যাদের পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে অবশ্যই ভিডিওটা এড়িয়ে যাবেন না, অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে আপনারা নিজেরাই সার্ভিসিং করতে পারবেন, একটা ভালো একটা সলিউশন দিয়ে দেব। তো আসলে এই মাদারবোর্ডের সমস্যা হচ্ছে চালু হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার যখন আমি ট্রিগার করতেছি তখন কিন্তু আবার চালু হচ্ছে এবং বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের প্রবলেম হলে কি করবেন এবং মাদারবোর্ডটা কোথা থেকে আসে পুরো ডিটেলস বলবো, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখে আপনারা নিজেরাই সার্ভিসিং করে নিতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো এখানে আমি যত র্যাম বা প্রসেসর যত লাগাই না কেন কিন্তু এই ধরনের প্রবলেমটা হইতেই হবে। তো আসলে এই সমস্যাটা হচ্ছে আমাদের মাদারবোর্ড থেকে। মাদারবোর্ডের আপনারা চাইলে র্যামটাও চেঞ্জ করে দেখতে পারেন, র্যাম প্রসেসর সব কিছু চেঞ্জ করে দেখতে পারেন। তো প্রসেসরটি আমি চেঞ্জ করব না, কেননা প্রসেসর চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। তো এটা আসলে প্রসেসর থেকে খুবই কম প্রবলেম হয়, এই ধরনের প্রবলেমগুলো মাদারবোর্ড থেকে প্রবলেম হয়। এই যে চালু হচ্ছে বন্ধ হচ্ছে র্যামটা সলিডটা চেঞ্জ করার পরেও। তো আমরা পাই টু পাই কাজগুলো দেখাবো, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমাদেরকে আবারও একটি মাদারবোর্ড পাঠিয়ে দেয় সালমান ভাই এবং হচ্ছে সুটিপাড়া মিঠাপুকুর। তো এই মাদারবোর্ডটি হচ্ছে আমাদের অ্যাড্রেসে চলে আসে। তো এখন আমরা এই মাদারবোর্ডটি হচ্ছে করতোয়া কুরিয়ার সার্ভিসে আসে। তো এটা আমরা প্যাকেট খুলে এই মাদারবোর্ডটা সার্ভিস করব। তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করার জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজেন, তারা অবশ্যই আপনারা আমাদের ল্যাবে মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন এবং আমরা এই ধরনের মাদারবোর্ডগুলো পেয়ে সার্ভিস করে আপনাদের ঠিক অ্যাড্রেসে আমরা পাঠিয়ে দিই। প্যাকেটটি খুললাম, খোলার পরে এখন আমি দেখব যে মাদারবোর্ডে কী ধরনের সমস্যা এবং পাওয়ার দিয়ে দেখব যে আমাদের মাদারবোর্ডে কী ধরনের সমস্যা। তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে চাচ্ছেন অবশ্যই আপনারা সার্ভিসিং করে নিতে পারবেন আমাদের ল্যাব থেকে। আমরা এই ধরনের কাজগুলো করে থাকি। তো আসলে আমি যেহেতু প্রসেসর নেই, প্রসেসর ছাড়া একটু চালু করে দেখি যে আমাদের প্রসেসর লাগানো যাবে কি না। তো সেক্ষেত্রে আমি কুলিং ফ্যান এবং হচ্ছে পাওয়ার কেবলটা লাগাই দিব এবং দেখব যে আমাদের মাদারবোর্ডে কোথা থেকে সমস্যাটা দিচ্ছে। তো আমাদের ডিবেগার কাট ভালোর জন্য আমি লাগাইলাম এবং দেখতে পাচ্ছি 3.3 ভোল্টেজ আছে। তো তার মানে হচ্ছে যে পাওয়ার নিবে। তো এখন আমি একটু পাওয়ার দিই, কাস্টমার আমাকে বলে যে এটা চালু হচ্ছিল বন্ধ হচ্ছিল। তো দেখতে পারি এবং প্রধানত যে ভোল্টেজ আমরা বিআরএম চেক দেব। তো সেখানে কিন্তু ভোল্টেজ ঠিকঠাক আছে। এরপরে যেটা ভোল্টেজ সব জায়গায় আমি চেক করে নেব এবং ভালোভাবে দেখব যে আমাদের মাদারবোর্ড কোথাও না কোথাও কোনো প্রবলেম আছে কি না। তো এই ধরনের কাজগুলো যারা আপনারা করবেন বা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডে সার্ভিস করার জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন, তারা অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন এবং কুরিয়ার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন। তো সেটা দেখতেছি। এরপরে হচ্ছে যে এখানে একটু ভোল্টেজ বেশি পাচ্ছি, তারপরে দেখি। তো আমি কিন্তু মেন সমস্যাটা ধরতে পারছি যে মাদারবোর্ডের সমস্যাটা কি হয় এবং আমাদের আইওটাতে অতিরিক্ত ভোল্টেজ যাচ্ছে, যাওয়ার কারণে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো দিচ্ছে। অতিরিক্ত ভোল্টেজ যাচ্ছে, অর্থাৎ আমি যদি প্রসেসরটা লাগাই সেক্ষেত্রে প্রসেসরটা কীরকম করবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই যে প্রসেসরটা লাগাচ্ছি এবং দেখাচ্ছি, প্রসেসর একটু ঘুরেই কিন্তু বন্ধ হয়ে যাবে। এই ধরনের সমস্যাটা হবে এই কারণবশত। তো এখন আমি এই যে আইসিটি সুন্দর করে প্রসেসরটি বসাই দিলাম, বসাই দিয়ে একটা র্যাম লাগাই দিচ্ছি, আপনাদেরকে সমস্যাটা দেখাচ্ছি। তো যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে যত বেশি শেয়ার করে দিবেন তত বেশি আমরা সার্ভিস করে দিতে পারবো এবং আমাদের ল্যাব থেকে। তো যাদের এই ধরনের সমস্যা অবশ্যই ভিডিওগুলো হচ্ছে যে সেভ করে রাখবেন, কেননা আপনারা আমাদের ল্যাব থেকে এই ধরনের কাজগুলো করে নিতে পারবেন। আবার দেখি যে পাওয়ার দেখি এই যে ঘুরতেছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, মানে এই সমস্যাটা হচ্ছে এইটা, একবার ঘুরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, আবার কোনো ধরনের প্রবলেম দিচ্ছে না। এটাই হচ্ছে সমস্যা। আসলে এটা কোথা থেকে আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের আইওআইসি থেকে প্রবলেমটা দিচ্ছে।
তো আবারও পাওয়ার দিচ্ছি, যে একবার পাওয়ার দিয়ে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এই ধরনের সমস্যা। তো যারা আপনারা আমাদের ল্যাব থেকে যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা এই মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি। যে আইওআইসিটি, এই আইওআইসিটির সমস্যা থাকার কারণে আমাদের মাদারবোর্ডটা এই ধরনের প্রবলেম দিচ্ছে। তো আমরা এখন এই মাদারবোর্ডের এই যে এই আইওটা আমি চেঞ্জ করব এবং একটি নতুন আইওআইসি লাগাবো। তো যারা আপনারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন এবং দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন, এবং আমাদের প্রসেসরটা কিন্তু লাগাই রয়েছে এবং লাগাই থাকবে। তো দেখতে পাচ্ছেন কোরাই 4 জেনারেশনের প্রসেসর এবং সিরিয়াল নাম্বার হচ্ছে, এই যে সিরিয়াল নাম্বারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি 078। তো এটি নাম্বার দেখাচ্ছি 078 এবং র্যামটি দেখাচ্ছি, এই যে র্যামটি। তো এইগুলো দিয়ে ডিসপ্লে চলে আসবে। আমাদের আইসি থেকে প্রবলেম আমি বুঝতে পারছি। তো যারা কাজগুলো করতে চান অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে করতে পারবেন। আমাকে আইওআইসিটি চেঞ্জ করতে হবে। ব্যাটারিটা খুলে ফেললাম। তো দেখতে পাচ্ছেন এখন এই আইসিটি চেঞ্জ করে একটি নতুন আইসি লাগিয়ে দেব। তো যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা এই ধরনের কাজগুলো সার্ভিস করে দেই। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের ল্যাব থেকে যে কোনো মাদারবোর্ড আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিস করে নিতে পারবেন। আমরা এই ধরনের সকল প্রকার মাদারবোর্ডের কাজগুলো করি এবং রিপেয়ার করে থাকি। তো আইসিটি তুলে সুন্দর করে একটি নতুন আইওআইসি লাগাই দেব। অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। তো দেখতে পাচ্ছেন যে আমি এই মাদারবোর্ডটি আইসিটি চেঞ্জ করলাম। এখন সুন্দর করে আমাকে সোল্ডারিং করতে হবে, কেননা সোল্ডারিং অবশ্যই করতে হবে। নষ্ট আইসিটির সাথে রয়েছে। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের ল্যাব থেকে এই সকল মাদারবোর্ডগুলো সার্ভিস করে নিতে পারবেন। আর অবশ্যই নতুন আইসি লাগানোর পর অবশ্যই মাদারবোর্ডগুলো সোল্ডারিং করতে হয়, মানে আইসিটি সুন্দর করে সোল্ডারিং করতে হয়। সোল্ডারিং করলে তো চারপাশ সুন্দর করে সোল্ডারিং করব আমি। এই পাশটা গেল এবং সোল্ডারিং করে ক্লিন করে দিয়ে দেব। তো অবশ্যই আমাদের যে ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমরা এই ধরনের কাজগুলো করে থাকি। তো এরপরে আমি সুন্দর করে সোল্ডারিং করে এখন পেট্রোল দিয়ে বা থিনার দিয়ে পরিষ্কার করে নেব। তো আমরা এখন যে আইসিটি চেঞ্জ যেহেতু করছি, তো এটা আমি পরিষ্কার করে ফেলবো সুন্দর করে। তো যে কোনো মাদারবোর্ড আপনারা আমাদের ল্যাবে পাঠিয়ে দিলে আমরা সার্ভিস করে দেব, এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিলে আমরা সুন্দর করে সার্ভিস করে আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারবো। আমরা সকল প্রকার আইসির কাজগুলো করে থাকি। এখন পরিষ্কার করে নিয়ে নেব। তো আইসিটি আমি পরিষ্কার করে নিলাম। এখন আবারও পাওয়ার দিয়ে দেখব যে আমাদের পাওয়ার ঠিকমতো আসে কিনা, এবং প্রসেসরটি আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই সিরিয়ালের প্রসেসর। তো কিছুক্ষণের মধ্যে এখন আমরা পাওয়ার দিয়ে দেখব যে আমাদের মাদারবোর্ড পাওয়ার পায় কিনা এবং আমাদের মাদারবোর্ড ডিসপ্লে আউটপুট করে কিনা। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন।
বাংলাদেশের সব কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আমরা এই মাদারবোর্ডগুলো সার্ভিস করে দেই। তো আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে প্রসেসরটি, তো র্যামটি, যে প্রসেসরটি কোরাই 3-র 0078। তো এই যে র্যামটি এবং মাদারবোর্ডটি DS2 মডেলের। তো এখন আমি যে আইসিটি চেঞ্জ করছি এই আইসিটির সাথে রয়েছে। এখন আমি পাওয়ারটা, ডিসপ্লেটা এখন একটু চেক দেব। তো যারা আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিস করতে চান অবশ্যই সার্ভিস করে নিতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন পাওয়ারটা ঠিকমতো আছে এবং ডিসপ্লে আউটপুট করবে, দেখা যায় এই যে ডিসপ্লে দিয়ে দিছে। তো পুরো মাদারবোর্ডটি রিপেয়ার করতে আমি সক্ষম হই। এখন দেখতে পাচ্ছেন যে পাওয়ার অটল থাকতেছে এবং পাওয়ার কোনো ধরনের সমস্যা নেই। আবারও যদি আমি রিস্টার্ট দিই, তো আবারও এই যে রিস্টার্ট দিলাম এখন দেখতে পারেন আবারও ডিসপ্লে চলে আসছে ডিসপ্লে। তো আমার এই ডিব্যাগ কার্ডটির সমস্যা থাকার কারণে এই পাশ দিয়ে কোনো ধরনের কোডিং দেয় না। তো এখন ফুললি মাদারবোর্ডটি ওকে। তো এইভাবে আপনারাও সার্ভিস করার জন্য যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন। আমরা সুন্দর করে আপনাদের রিপেয়ার করে আপনাদের অ্যাড্রেসে মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারবো। আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।